শিশুকে তার সাথে খেলাধুলা করা। এই বাবা যারা আছেন বাসায়, অফিস থেকে বাসায় যখন আসবেন, আসার পর আল্লাহর হস্তে এই জিনিসটারে একটু ডয়ারে রাইখা দেন, রাইখা শিশুর সাথে একটু খেলাধুলা করেন। আপনি বাসায় এসেও কি করেন, বারান্দায় গিয়া দরজাটা লাগায় বসে থাকে, উনি খুব ব্যস্ত মানুষ, ওই আবার ওই জিনিসটা নিয়ে বসে, বাক্সটারে নিয়ে বসে, ওইটা দিয়ে না বইসা শিশুর সাথে একটু খেলাধুলা করেন। ও ছোট মানুষ, আলিফ বাতাসা পড়ে, সরু সরায়া পড়তেছে, ক খ পড়তেছে, ওর পাশে বসেন, বসার পর দেখবেন ও কয়ের জায়গায় গ বলবে, গয়েরে বলবে চ, এরকম বলবে, আপনি বলবেন মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আরো যেন সুন্দর হয়, এইভাবে ওর সাথে খেলেন। ও খুব খুশি হবে যে আমার সুন্দর হয়েছে। আসলে জিমরে বলছে বা, বায়ারে বলছে তা, তারপরে বলতেছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর, আরো সুন্দর হবে। এইভাবে শিশুর সাথে আপনি খেলেন, ঘরের মধ্যে ওর সাথে একটু খেলাধুলা করেন। যদি তুমি 3 লাইন পড়ো তাহলে তোমার সাথে আমি খেলবো, এইগুলো ওরে বলেন, ওর সাথে এইভাবে একটু খেলেন। সবাই 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 সময় দেন শিশুদেরকে, সবাই সময় দেন। আমি দূর দূরান্তে মাহফিলে না যাওয়ার এটা একটা অন্যতম কারণ আমার হাজারো ব্যস্ততার মাঝে পরিবার একটা ব্যস্ততা। আমার কাঁচা বাজার নিজে সদাই করি, আমি বাজার সদাই যা আছে মুরগি কাঁচা ইত্যাদি পাকনা সব আমি ক্রয় করি। এই জন্য আমি দূরে প্রোগ্রামে যাই না। আমার ব্যাপারে সবাই একটা নাখোশ আছে, দূরে যাই না কেন? আমি দূরে যাই না মানে পরিবারের সময় দিয়ে, মাদ্রাসা সময় দিয়ে, বাজার সদাই ইত্যাদি করে আমি প্রায় 3টা-4টার দিকে গিয়ে মোটামুটি ভাবে আমার মোটামুটি পারিবারিক ব্যস্ততা শেষ হয়ে এরপর অন্য কোথাও রওনা হতে হয়। বিষয়টা আজকে বলে দিলাম, ভবিষ্যতে যেন আপনাদের সবার খেয়াল থাকে, যারা দূর দূরান্তে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন, অর্থাৎ মানে কি যেন না নেন আর কি। তো এই হলো 20 নম্বর, শিশুর সাথে খেলাধুলা করা। ইবনে মাজার 144 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবীর বাসায় দাওয়াতের উদ্দেশ্যে বের হলেন। সাহাবী নবীজিরে দাওয়াত দিয়েছে, খুব মন দিয়ে শুনবেন হাদিসটা। ওয়া হুসাইনুন ইয়ালআবু ফিস সিক্কা, মদিনার গলিতে নবীর নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ। নবীজি যখন দেখছে আমার নাতি খেলতেছে, সবাইরে সরাইলে নেবে, এই দেখি দেখি দেখি, সবার সামনে গেলেন। যেই মাত্র নাতি তার নানাকে দেখছে, ইয়াফিরুহা হুনা ওয়া ইয়াফিরুহা হুনা, হযরত হুসাইন তার নানাকে দেখার পর একবার ডানে পালায় আরেকবার বামে পালায়। যেই মাত্র নানাকে দেখছে এদিকে পালায়, আবার এদিকে পালায়। নবীজিও পিছনে পিছনে দৌড়াইতেছে ধরার জন্য, একবার এদিকে ধরতে চায় আবার দৌড়ায় অন্য দিক দিয়ে পালায়, নবীজি আবার ওইদিকে যায়। হাদিসের ভাষ্যটা দেখেন, ইউলাইবুহু, নবী তার ছোট্ট নাতির সাথে খেলতেছে, ওয়ায়ুদাহিকুহু, নাতির সাথে হাসাহাসি করতেছে। এক পর্যায়ে নাতিকে ধরে ফেললেন, থুতনির নিচে এক হাত রাখলেন, আরেক হাত মাথা তালুতে রেখে বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, আমার হুসাইনকে যে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। শিশুর সাথে খেলা, দাদারা আছেন না, আপনারাও খেলতে হবে শিশুর সাথে, দাদা নানারা শিশুর সাথে খেলতে হবে, বাবা শিশুর সাথে খেলাধুলা করতে হবে। তখন দেখবেন ও ইলেকট্রনিক মিডিয়ায় আসক্তি হবে না। এ হলো 20 নম্বর। 21 নম্বর, শিশুকে ভালোবাসা। আগের হাদিসটা কোন সাহাবীর ব্যাপারে বলছি? হযরত হুসাইন। এবার একটা হযরত হাসানকে নিয়ে বলি, সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, সহিহ বুখারীর 5884 নম্বর হাদিস। নবীজি বাজার থেকে বাসায় আসছে, আসার পর বললেন, আইনা লুকা, লুকা কোথায়? বলেন লুকা, বলেন লুকা। লুকা অর্থ হ্যাংলা পাতলা শিশু, মানে আমার হ্যাংলা পাতলা ভাই কোথায়? হাসান কোথায়? হ্যাংলা পাতলা ভাইটা কোথায়? হযরত হাসান আসছে নানার কাছে। লুকা মানে হ্যাংলা পাতলা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাংলা পাতলা ছিলেন। তো আসছে, আসার পর নবীজি ইলতাজামা, এইভাবে জড়ায়া ধরছে। ধরার পর বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফাআহিব্বা, আল্লাহ আপনি আমার হাসানকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মাই ইউহিব্বু, আল্লাহ পৃথিবীর যে আমার হাসানকে ভালোবাসবে আপনি তাকে ভালোবাসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা নবীর মুখে শোনার পর, আল্লাহ রাসূল বিদায় নেওয়ার পর সবচাইতে আমার কাছে যে পছন্দের মানুষটা ছিল সে ছিল হযরত হাসান। সুবহানাল্লাহ। কয় নাম্বার গেল? 21। 22 নম্বর, শিশুকে চুমা দেওয়া। বলেন কি দেওয়া? শিশুকে চুমা দেওয়া। দেখেন নবীজির একজন সাহাবী আকরা বিন হাবেস রাদিয়াল্লাহু তাআলা, সহিহ বুখারীর 5997 নম্বর হাদিসে আসছে, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ, আমার 10 জন সন্তান আছে, মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম, আমি আমার এক সন্তানকেও চুমা দেই না। নবীজি বললেন, এটা কি বলো তুমি? হুজুর জি, আমি আমার কাউরে চুমা দেই না সন্তানদেরকে। নবীজি বললেন, মানে তোমার শিশু সন্তানকে তুমি চুমা দিবা না তো কে দিবে? নবীজি বললেন,
মান লা ইয়ারহাম লা ইউরহাম। মনে রাখবা, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তুমি যদি শিশুর প্রতি দয়া না করো তাহলে তোমার প্রতিও কিন্তু দয়া করা হবে না। কয় নাম্বার গেল? 22 নম্বর। শিশুকে চুমু দিতে হবে, ছেলেকে, ছোট্ট মেয়েকে চুমু দিতে হবে। 23 নম্বর, শিশুকে রানে বসাবেন। রানে, আল্লাহ যদি আপনাকে দুটা শিশু সন্তান দিয়ে থাকে, কথার কথা, একটাকে এক রানে আরেকটাকে আরেক রানে বসাবেন। সহিহ বুখারী 6003 নম্বর হাদিস। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযুনি ওয়া ইউকঈদুনি আলা ফাখিযিহি ওয়া ইউকঈদুল হাসানা আলা ফাখিযিহিল উখরা। নবীজি আমাকে এক রানের উপর বসাইতেন, হযরত হাসানকে আরেক রানের উপর বসাইতেন। উসামা ইবনে যায়েদ সম্পর্কে নবীজির পালক পুত্রের ছেলে, তার মানে নবী তার দাদা হন, আর হযরত হাসানের কি হয়? নানা। তাহলে এক রানের মধ্যে দাদার নাতি, আরেক রানের মধ্যে নানার নাতি। সুবহানাল্লাহ বলেন। মানে নবীজির এক রানে তার সম্পর্কে মানে দাদা হয় নবীজি, আর আরেক রানে হযরত হাসান সম্পর্কে নানা হয়। এবার দেখেন নবী কি করলেন। নবী দুই নাতিকে এইভাবে জড়ায়া ধরে বললেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা। আল্লাহ, এই দুইজনকে আমি খুব ভালোবাসি, আপনি এই দুইজনের প্রতি দয়া করেন, রহম করেন। এখন বলেন, এই সুন্নাহটা আমরা আদায় করতে পারি? শিশুকে আপনি কোলে নেন, আপনার দুটো বাচ্চা আছে, শিশু সন্তান, আপনি ওরে যদি একজন থাকে একজনকে রানে বসান, বসায় জড়ায় ধরেন, এরপরে আল্লাহকে বলেন, আল্লাহ আমি আমার এই সন্তানটাকে খুব মায়া করি, আল্লাহ আপনিও তার প্রতি দয়া করেন, সুন্নাহ আদায় হয়ে যাবে। কয় নাম্বার গেল? 23। 24 নম্বর, শিশুকে স্নেহ করা। বলেন, শিশুকে কি করা? অন্যের শিশুকেও স্নেহ করবেন। কিছু মানুষ আছে সমাজে শুধু নিজের শিশুকে স্নেহ করে, আরেকজনের শিশু হেরে দেখলে ভয় পায়। মানে এমন ভাবে চেহারা কইরা রাখে, ওনারা দেখলেই ভয় পায়, মনে হয় ওনার ভাবসাবে উনি এশিয়া মহাদেশ চালায়, আসলে কিন্তু উত্তরখান চা দোকানের সামনে বসে রয়েছে, কথার কথা। কিন্তু ওনার দিকে শিশুরা দেখলেই ভয় পায়, এমন ভাবে তাকায় থাকে ভাবসাব, মানে কয় এর চেহারাটাই এমন, এরকম। এরকম কিন্তু না করা, অন্যের শিশুকে স্নেহ করা। তিরমিজির হাদিস, 1920 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من لم يرحم صغيرنا ولم يعرف شرف كبيرنا فليس منا। যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না আর বড়কে শ্রদ্ধা করে না, সে আমাদের অন্তর্ভুক্ত না। তাহলে যে কোনো শিশুকে আমরা স্নেহ করব, মায়া করব। একটা শিশুকে মসজিদে গিয়ে দেখছেন আপনি, ওর দিকে তাকায় একটা হাসি দেন, সমস্যা কি? বলেন, আপনার কি টাকা খরচ হবে হাসিটা দিতে? হ্যাঁ, কত নাম্বার গেল ভাই? 24 নম্বর। 25 নম্বর, শিশুর সাথে কখনো মিথ্যা কথা না বলা, গুরুত্বপূর্ণ আলোচনা। শিশুর সাথে সদা সর্বদা সত্য কথা বলা, ওর সাথে কখনো মিথ্যা কথা না বলা। আবু দাউদ 4991 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিনা। আমার আম্মা আমাকে ডাকলেন, ওই মুহূর্তে নবী আমাদের বাসায় ছিলেন। আমার আম্মা আমাকে ডেকে বললেন, তাআল উতিকা, আব্বু এদিকে আসো, তোমাকে কিছু দিব। যেটা আমরা বলি, বাবা এদিকে আসো, আম্মু এদিকে আসো, মজা দিব। আসার পরে মজা দেন নাই, মিথ্যা কথা, আপনার নামে আল্লাহর কাছে একটা মিথ্যা কথা লেখা হবে। এই যে বাচ্চারে বলেন, আব্বু এদিকে আসো, আম্মু এদিকে আসো, মজা দিব, আসার পরে যদি না দেন, আপনার নামে একটা মিথ্যা কথা লেখা হবে। 4991 আবু দাউদের হাদিস। নবীজি বললেন, আচ্ছা তুমি যে তোমার ছেলেকে ডাকলা, মা আরত্তি আন তুতিহি, তুমি তোমার ছেলেকে কি দিবা? তিনি জবাব দিলেন, উতিহি তামারা, হুজুর আমি আমার ছেলেকে খেজুর দিব। নবী বললেন, আসলে খেজুর দিবা? তখন তিনি বললেন, হুজুর জি আসলে খেজুর দিব। নবী বললেন, লাউলাম তুতিহি শাইআ, ছেলেকে ডাকার পর যদি তুমি তাকে খেজুর না দিতা, কিছু না দিতা, কুতিবাত মিনকি ইনদাল্লাহি কাযিবা, আল্লাহর কাছে তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। বলেন, শিশুদের সাথে এই মিথ্যা কথা কত বলি আমরা? না, বলা যাবে না, মিথ্যা বললেন না শিশুরে, প্রয়োজনে কান্না করুক, মিথ্যা আশ্বাস দিয়েন না। ঠিক আছে তো ইনশাল্লাহ? হ্যাঁ।